আপনার কোরবানি কি শুদ্ধ হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক। যেসব কারণে কোরবানি আদায় হয় না। কোরবানি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছার অন্যতম একটি আমল। নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সামর্থ্য যার থাকবে তার উপর কোরবানি করা ওয়াজিব। টাকা খরচ করে যদি কোরবানি আদায় না হয় তাহলে তা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের কোনো কাজেই আসবে না। নিয়ত বিশুদ্ধ না হওয়া। কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য একনিষ্ঠ নিয়ত জরুরি। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অন্য কারো সন্তুষ্টি অথবা লোক দেখানো উদ্দেশ্য অথবা কম টাকায় অধিক গোশত বা ভালো গোশত পাওয়া যাবে এ ধরনের নিয়তে কুরবানি করলে ওই কুরবানি শুদ্ধ হবে না, কবুল হবে না। কুরবানি শেষে গোশত খাওয়া যাবে এ ধরনের কামনা অন্তরে বিরাজ করলে কুরবানি অশুদ্ধ হবে না। সূরা হজ ৩৭। হারাম টাকায় কুরবানি করা। সম্পূর্ণ হালাল সম্পদ থেকে কুরবানি করতে হবে। হারাম টাকায় কুরবানি করলে ওই কুরবানি শুদ্ধ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। মুসলিম ১০১৫। পশুর বয়স শরীয়ত নির্ধারিত বয়সে কম হওয়া। ৩ ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়, যথা ১ ছাগল, ভেড়া ও দুম্বা, ২ গরু, মহিষ, ৩ উট। তাদের আবার নির্দিষ্ট বয়স সীমা আছে, এর কমে কুরবানি শুদ্ধ হয় না। উটের বয়স ৫ বছর হতে হবে, গরু ও মহিষের বয়স ২ বছর হতে হবে, ছাগলের বয়স ১ বছর হতে হবে, ভেড়া ও দুম্বার বয়সও ১ বছর, তবে সংকটের সময় ৬ মাসের হলেও সমস্যা নেই। মুসলিম ১৯৬৩। ত্রুটিপূর্ণ পশু কুরবানি করা। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য পশু হতে হবে বড় ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। হাদিসে এসেছে ৪ ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। ১ অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, ২ রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, ৩ পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, ও ৪ আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। ইবনে মাজাহ ৩১৪৪। জবাইয়ের সময় বিসমিল্লাহ না বলা। কুরবানি পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে কুরবানি হবে না, কিন্তু যদি ভুলে বিসমিল্লাহ না বলে তাহলে কুরবানি হয়ে যাবে। সূরা আনআম ১২১। পশুর গলায় অন্তত ৩ রগ না কাটা। জবাই করার সময় ৪টি রগ কাটা জরুরি। ১ কণ্ঠনালী, ২ খাদ্যনালী, ৩ দুপাশের মোটা রগ, যাকে ওয়াজদান বলা হয়। এই ৪টি রগের মধ্যে যে কোনো ৩টি কাটা হলে কুরবানি শুদ্ধ হবে। যদি ২টি বা ১টি কাটা হয় কুরবানি শুদ্ধ হবে না। শরীকের সংখ্যা নির্ধারণ অশুদ্ধ হওয়া। একটি উট অথবা একটি মহিষের সর্বোচ্চ ৭ ব্যক্তি কুরবানির জন্য শরীক হতে পারে। মুসলিম ১৩১৮। ইমাম শাওকানি রাদিয়াল্লাহু বলেন, হজের কুরবানিতে ১০ এবং সাধারণ কুরবানিতে ৭ ব্যক্তি শরীক হওয়াটাই সঠিক, কিন্তু মেষ বা ছাগলের ভাগাভাগি বৈধ নয়। আবার বড় পশুতে ৭-এর কম যে কোনো সংখ্যা, যেমন ২, ৩, ৪, ৫ ও ৬ ভাগেও কুরবানি জায়েজ, কিন্তু ৭-এর অধিক লোকের শরীক কুরবানি শুদ্ধ নয়। মুসলিম ১৩১৮। শরীকের কুরবানির অর্থ হারাম হওয়া। জেনে শুনে হারাম উপার্জনকারীকে কুরবানির অংশীদার করলে অন্য শরীকদের কুরবানিও সহিহ হবে না। বাকারা ৪২। মুসলিম ১০১৫। তবে বিষয়টি অন্য শরীকদের অজানা থাকলে তাদের কুরবানি হবে, শুধু হারাম টাকার অংশীদারের কুরবানি হবে না। ভাগ বন্টনে গরমিল করা। পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে, কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো ১.৫ ভাগ, এমন হলে কোনো শরীকের কুরবানি শুদ্ধ হবে না। প্রসঙ্গত, অনুমান করে ভাগ করা জায়েজ নেই। পা ও মাথার ক্ষেত্রেও একই বিধান। তবে কেউ যদি নিজের ভাগের অংশ
অন্যজনকে দিয়ে দেয় তাতে সমস্যা নাই।